হ্যালো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এই ফটোটা বর্তমানে খুব প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে। তো এই ফটোটি আপনিও চাইলে এডিট করতে পারবেন। 2025 সালে উপলক্ষে কিন্তু এই ফটোটি খুব প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আর বেশি দিন নাই, মাত্র 2-1 দিন আছে। তো এই ফটোটি আমাদেরকে এডিট করতে হলে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সার্ট অ্যাপ। তো পিক্সার্ট অ্যাপ কিন্তু অনেকের কাছেই আছে। তো অনেকেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন এবং যাদের কাছে নাই তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে হবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ আমি যেটা ব্যবহার করি প্রিমিয়াম ভার্সন, আপনারা সেটাই পাবেন। ঠিক আছে? তো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে প্রিমিয়াম ভার্সনটা পাবেন না। আরও কয়েকটা পিএনজি লাগবে, সেই পিএনজিগুলোও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেই পিএনজিগুলোও কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমাদেরকে ফার্স্টে একটা কাজ করে নিতে হবে, আমরা যে ফটোটি এডিট করব সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে রিমুভ করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটি সম্পূর্ণ দেখি। এখানে এই যে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখার পর দেখতে পারবেন এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম চলে আসবে। ঠিক আছে? তো আমার নেটটা একটু স্লো, এর জন্য একটু স্লো কাজ করতে আছে। এরপর দেখেন আপলোড ইমেজ, এই যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো গ্যালারিতে আপনার যে ফটোটি আপনারা রিমুভ করবেন, ফটোটি এডিট করবেন, সেই ফটোটি আপনারা এই যে দেখেন সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি এডিট করব, তো এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরপর দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন। তো ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার নেটটা স্লো দেখে এর জন্য স্লো কাজ করতে আছে। তো আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং এই জায়গায় দেখবেন ডাউনলোড অপশন লেখা থাকবে। তো ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা চলে আসলাম পিক্সার্টে আসার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন দুটি ব্যাকগ্রাউন্ড আছে আমার কাছে, আমার গ্যালারিতে। তো এই জায়গা পাবেন, বা আপনারা এই জায়গা না পেলে এই যে অ্যালবাম আছে, অল অ্যালবাম, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনারা গ্যালারি সহজে পেয়ে যাবেন। এই যে গ্যালারি। তো গ্যালারিতে যাওয়ার পর আমি দুটি, এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে যাওয়ার পর আমরা যে দুটি ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছি যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এরপর দেখতে পারবেন এরকম। তো আমরা চলে আসবো এই যে টুলস, যে অপশনটা আছে টুলসে আসার পর এই যে ক্রপ লেখা আছে, ক্রপে আমরা ক্লিক করব। তো ক্রপে ক্লিক করার পর এরপর আমরা যে কোনো একটা স্কোয়ার আমরা সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এই স্কোয়ারটা সিলেক্ট করব। ঠিক আছে? এই স্কোয়ারটা সিলেক্ট করব। তো আপনার যে মন চায় যেটা, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপর দেখতে পারবেন এই যে টিক চিহ্নতে ক্লিক করব। আমরা অ্যাড ফটো যে অপশনটা আছে নিচে দেখতে পারবেন, এই যে দেখেন অ্যাড ফটো, এই জায়গায় আমরা ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটি আমরা সিলেক্ট করে নিব। তো এই যে দেখেন আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এই ফটোটি আমরা সিলেক্ট করে নিলাম। এরপর এই যে অ্যাড, এই অপশনে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের ফটোটি চলে আসলো এই জায়গায়। তো এখন আমরা এই জায়গা টেনে আমরা আমাদের ফটোটি আমাদের মন মতো করে নিব, যে আমরা কীভাবে কীরকম রাখলে ফটোটি ভালোভাবে এডিট হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য, শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এইভাবে রেখে দিলাম। তো আপনারা সুন্দরভাবে সময় দিয়ে এরপরে ফটোগুলো এডিট করবেন। ঠিক আছে? তো এরকম আমি রেখে দিলাম। ঠিক আছে? তো এরপর আমরা এই যে দেখতে পারবেন টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা কী করব, আবার পুনরায় চলে যাব অ্যাড ফটোতে। ঠিক আছে? আমরা পুনরায় এই যে দেখেন অ্যাড ফটোতে যাওয়ার পর এরপর আমরা একটা পিএনজি যে ডাউনলোড করেছিলাম, এই যে নেবেন। সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম। তো এটাকে আপনারা উপরে সিলেক্ট করে নেবেন, এই যে উপরে টেনে হাত দিয়ে এরকম সিলেক্ট করে নেবেন। আপনাদের মন মতো কীরকম রাখলে আপনাদের মনে হয় ভালো হবে, এরকম আপনারা সুবিধাভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো এরপর আপনারা এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা আবার পুনরায় এই যে দেখেন নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর ভিতরে স্টিকার যে অপশনটা দেখতে পারবেন, এই যে স্টিকার, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় কিন্তু আপনাদের ওয়াইফাই বা ডাটা বা লাগবে, না হলে কিন্তু আপনারা এই জায়গায় আমরা শ্যাডো যে অপশন আছে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, যার কারণে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। ওয়াইফাই কানেক্ট করে নিলাম। ওয়াইফাই কানেক্ট করার পর এই যে দেখতে পারবেন সার্চ অপশন, এই যে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর শ্যাডো লিখবেন। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো, এই শ্যাডো লেখাটার পর আপনাদের সামনে এরকম আসবে। তো অনেকগুলো শ্যাডো কিন্তু আপনারা দেখতে পারবেন। এর ভিতরে এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা এরকম করে এই যে দেখেন টেনে আপনারা এই যে ফুল করে দিবেন, ফুল স্ক্রিন করে পর এই যে নিচে আপনারা একবারে মিলাই দিবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু খুব সহজভাবে একবারে সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু আরও একটু সুন্দরভাবে করতে পারেন লাইটিং লাগিয়ে। তো লাইটিং কীভাবে লাগাবেন, এই যে দেখেন স্টিকার অপশনে ক্লিক করে
সানলাইট বা আপনারা যে কোনো কিছু লাগাতে পারবেন। তো ফটোটি এরকমই ছিল যেগুলো ভাইরাল হয়েছিল। তো আপনারা চাইলে আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন, সমস্যা নাই। আমি একটু খুব সময় কম দিয়ে এডিট করছি কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম। তো এরপর এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন, টিক চিহ্নতে ক্লিক করার পর এরপর এই যে সেভ অপশন আছে এই জায়গায়, সেভে ক্লিক করে আপনারা সেভে ক্লিক করে এরপর আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।